আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই বাংলার জমিনে কি রাজনীতি তৈরি হয়েছে? তারা রাজনীতি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেশ পরিচালনা করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আবু বকর, উসমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তারা কি ইসলামের জন্য ছোট মানুষ না বড় মানুষ? তাহলে যারা বলে ইসলামের রাজনীতি নাই তারা কি মুসলমানিত্ব আছে? না, মুসলমানিত্ব থাকতে পারে না। রাজনীতি কেবলমাত্র শুরু হয়েছে ইসলাম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম যারা রাজনীতি করেছেন আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি নিযুক্ত করেছেন। আজকে এই প্রতিনিধিত্ব আমরা করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকই প্রত্যেক জায়গা থেকে আমরা একজন প্রতিনিধি, কারণ আমরা আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুআদ্দিন হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সফল হোক সফল হোক। আল্লাহু আকবার। ইসলাম বিজয় লাভ করে। এখন কি বিজয় আছে ইসলাম? সুপ্রিম কোর্টে কি ইসলাম আছে? হাইকোর্টে কি ইসলাম আছে? হাসপাতালে ইসলাম আছে? শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম আছে? ইউনিয়ন পরিষদে ইসলাম আছে? নাই। সুতরাং হোলি কোরআন ইজ দ্য কোড অফ কম্পারেটিভ লাইফ। একমাত্র সকল ক্ষেত্রে ইসলাম এই সকল সমস্যার সমাধান দিতে পারে। অতএব শ্রমিক আন্দোলন যে একটা বিরাট অংশ বাংলাদেশে কাজ করছে, সেই শ্রমিকের ব্যাপারে রাসূল বলেছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মূল্য চুকিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাত ধরে বলেছিলেন এই হাত সবচেয়ে উত্তম হাত, যে হাত নিজে কামাই করে রোজগার করে। অতএব সেই আজকে বিরাট একটা অংশ, সেই একটা শ্রমিক একটা বিরাট অংশ, সেটা আজকে সমাজে অবহেলিত লাঞ্ছিত। সেই অবহেলিত লাঞ্ছিত শ্রমিককে যাতে করে সমাজের সকল ক্ষেত্রে মূল্যায়ন করা যায়, সেই মূল্যায়নের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদ তৈরি হয়েছে। এর মাধ্যমে দেশের সকল